অযুত বৎসর আগে হে বসন্ত, প্রথম ফাল্গুনে মত্ত কুতূহলী, প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার, মর্তে এলে চলি অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে পীতাম্বর পরি, উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দার মঞ্জরি, দলে দলে নরনারী ছুটে এলো গৃহদ্বার খুলি লই বিনা গেল, মাতিয়া পাগল বৃত্তে হাসিয়া করিল হানাহানি ছুরি পুষ্প রেণ। সখা সেই অতি দূর সত্য জাত আদি মধুমাস তরুণ ধরায় এনেছিল যে কুসুম ডুবাইয়া তপ্ত কিরণের স্বপ্ন মদিরায়, সেই পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ নব পুষ্পরাজি বর্ষে বর্ষে আনিয়াছ, তাই লয়ে আজ পুনর্বার সাজাইলে সাজি। তাই সে পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্তৃত বারতা, তাই তার গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত লোক লোকান্তরের কান্ত মধুরতা। বসন্ত आवलरे मधुकर गुनगुन अमुआ मंजरी कानन छावलरे, शुन शुन सजनी हृदय प्राण मम हरखे आकुल भेल, जर जर रीछ से दुख जल सब दूर दूर चली गेल। मर में बहै बसंत सविरन, मर में फूटै फूल, मरम कुंज पर बोलै कुह कुह अहरह कोकिल कूल। सखी रे उछसत प्रेम भरे अब ढल ढल व्यूहल प्राण, निखिल जगत जनु हरख भोर भई गाय रभस रस गान। बसंत भूषण भूषित त्रिभुवन कहि छे दुखिनी राधा, कहि रे सो प्रिय कहि स प्रियतम हृदि बसंत सोमाधा। भानु कहत अति गहन रयन अब बसंत समीर श्वासे, मोदित व्यूहल चित्त कुंज तल फुल्ल बास नबासे। কৈশোরে বৈষ্ণব পদাবলীর অনুকরণে লিখে ফেলেছিলেন ভানু সিংহের পদাবলী। পদাবলীর ছত্রে ছত্রে প্রেমের কাব্যের আধার হিসেবে প্রকৃতি এসেছিল বসন্ত ঋতুর হাত ধরে। পরবর্তীকালে কবিগুরুর বিস্তৃত কাব্য গীত ও নাট্য সম্ভারে বারবার ফিরে এসেছে বসন্ত। কোনো এক জায়গায় কবি লিখেছেন, বসন্ত উদাসীন গৃহত্যাগী। বসন্ত আমাদের মনকে চারিদিকে বিক্ষিপ্ত করিয়া দেয়। বসন্তে আমাদের মন অন্তঃপুর হইতে বাহির হইয়া যায়, বাতাসের উপর ভাসিতে থাকে, ফুলের গন্ধে মাতাল হইয়া জ্যোৎস্নার মধ্যে ঘুমাইয়া পড়ে। আমাদের মন বাতাসের মতো, ফুলের গন্ধের মতো, জ্যোৎস্নার মতো লঘু হইয়া চারিদিকে ছড়াইয়া পড়ে। বসন্তে বহির্জগৎ গৃহদ্বার উদ্ঘাটন করিয়া আমাদের মনকে নিমন্ত্রণ করিয়া লইয়া যায়। মন চারিদিক হইতে ফিরিয়া আসিয়া এই যবনিকার মধ্যে, এই চাঁদোয়ার তলে একত্র হয়। ঋতু সংহারে কালিদাস বসন্তের উপসংহারে বলেন, মলয় পবন বিদ্ধা কোকিলেনাভিরম্য, সুরভি মধু নিশিকল্ল গন্ধ প্রবন্ধ, विविध मधुप ज्योतिर्विष्टमान समन्ताद, भवतु तब बसंत श्रेष्ठ काल सुखाय।
এই তো অল্পদিন হইল আমাদের আমলকি মৌল ও শালের ডাল হইতে খসখস করিয়া কেবলই পাতা খসিয়া পড়িতেছিল। ফাল্গুন দুরাগত পথিকের মতো যেমনি দ্বারের কাছে আসিয়া একটা হাঁপ ছাড়িয়া বসিয়াছে মাত্র, অমনি আমাদের বনশ্রেণী পাতা খসানোর কাজ বন্ধ করিয়া দিয়া একেবারে রাতারাতি কিশলয় গজাইতে শুরু করিয়া দিয়াছে। প্রকৃতির সঙ্গে আমাদের মনের সম্পর্ক আমরা এমন করিয়াই ছেদন করিয়াছি। বসন্তের সমস্ত বনে উপবনে ফুল ফুটিবার সময় উপস্থিত হয়, তখন তাহাদের প্রাণের অজস্রতা, বিকাশের উৎসব। তখন আত্মদানের উচ্ছ্বাসে তরুলতা পাগল হইয়া ওঠে। আমরা কি এতই একান্ত মানুষ? আমরা কি বসন্তের নিগূঢ় রসসম্ভার বিকশিত